এটা আমাদের স্কুলের লাস্ট দিনের প্রোগ্রাম ছিল। পৌশালী ব্যানার্জি এসেছিল আমাদের স্কুলে গান গাইতে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে। তো কালকে তোমাদের সাথে আমাদের প্রেম কাহিনীর গল্পটা শুরু করেছিলাম, তাই ভাবলাম আরেকটুখানি গল্প আজকে করা যাক। আমাদের দেখা হয়েছিল ওই আমরা যখন 8-এ পড়ি, তখন কোনো একটা পূর্ণিমার চাঁদে আলোতে ওর মুখটা আমি দেখেছিলাম। একটা বন্ধুর সাইকেলে করে আমি যাচ্ছিলাম, ও ওই দিক থেকে আসছিল। ওই বন্ধুটা ওকে চিনতো, আমি ওকে চিনতাম না। তারপর ঘটনাক্রমে আমরা একই টিউশনে ভর্তি হলাম, ওইখান থেকে পরিচয় হলো আস্তে আস্তে। তখন আমাদের মধ্যে কোনো রকম কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না, আমরা বন্ধু ছিলাম। কিন্তু হয় না যে কারোর প্রতি একটা কারোর ভালো লাগা থেকে যায়, তো ও হচ্ছে আমার জীবনের প্রথম ভালো লাগা। কিন্তু ভগবান হয়তো চায়নি যে তখন আমাদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে উঠুক, তাই কোনো সম্পর্ক আমাদের মধ্যে ছিল না। তারপর গ্রাজুয়েশনে যখন আমি ভর্তি হই, প্রায় 3.5 বছর পরে ওর সাথে আমার কথা হয়, আর তারপরেই আস্তে আস্তে আমাদের সম্পর্ক শুরু হয়। কিন্তু আমি প্রায় ওর সাথে বিয়ের আগে 5-6 বছর মানে রিলেশনে ছিলাম, কিন্তু একটা মানুষও কেউ জানতে পারেনি যে আমি ওর সাথে রিলেশনে আছি। আমাদের ইচ্ছা ছিল আমরা দুজনেই কিছু একটা করব, তারপর বাড়ির সবাইকে জানাবো এবং তারপর আমাদের বিয়েটা হয়ে যাবে। আমাদের বিয়েটা কিন্তু হতে কোনো সমস্যা হয়নি, কারণ আমাদের দুজনের বাড়ি থেকেই কোনো অমত করেনি। কিন্তু আমাদের রিলেশনটা ছিল লং ডিস্টেন্স, আর এর মধ্যে অনেক চড়াই উতরাই আমরা দুজনেই পার করেছি। আমার থেকে বেশি ও পার করেছে, সেই সব গল্প তোমাদের সাথে একদিন করব। আমাদের দুজনের পড়াশোনার স্ট্রিম যেহেতু আলাদা ছিল, ও MBA করেছিল, তাই ও তাড়াতাড়ি করে চাকরিটা পেয়ে গেছিলো, আর তারপরেই আমরা আরেকটা কারণের জন্য বিয়েটা করে নিয়েছিলাম। একদিনে তো এত কিছু বলা সম্ভব না, তো আস্তে আস্তে তোমাদের সবটাই বলবো। তো সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।